সকাল সকাল ভোটের রেজাল্ট, সাথে হচ্ছে চা, গরম জল সবকিছু নিয়ে বসে পড়েছি। বাস ট্রেন একদম ফাঁকা যাচ্ছে, জানো তো। আমরা আছি বাড়িতে বসে বসে সারাদিন ভোটের রেজাল্ট দেখবো, আর সাথে হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া সবার বাড়িতেই আজকে। গরম জল। এখানে তো ঝগড়া হচ্ছে, ভোটের রেজাল্টের কোথায় হচ্ছে? আজকে তো সুযোগ সবার ঝগড়া করার। এরপরে যেই জিতবে তারই তো পাওয়ার থাকবে। তা এখন হচ্ছে সবাই নিউট্রাল এই সময়টাতে। কে জিতবে কে? যেই জিতুক আমার কি, আমাকে খেটেই খেতে হবে। সবারই তাই, সাধারণ পাবলিক আমরা, আমাদের খেটেই খেতে হবে। খেটেই খেতে হবে। এখানে তো ঝগড়া হচ্ছে, সকাল থেকে কিন্তু ঝগড়াই শুনে। এখন তো সব নোম্যান্স ল্যান্ডে রয়েছে, এখন তো নিউট্রাল সবাই। রেজাল্ট হয়ে গেলে যার পাওয়ার তারই চলবে, তারপর তার বাকিগুলো চলবে না। না না, এসে তো র্যালি তো বন্ধ করে দিয়েছে মনে হয়, র্যালি ফ্যালি। সকালের চা পর্ব শেষ করে চলে এসেছি এগ বয়েল করতে। কমেন্টের মাধ্যমে অনেকেই জানতে চেয়েছো যে দিদি ভাই আগারোর এই এগ বয়লার মেশিনটি কেমন। ভীষণই ইউজফুল এই আগারোর এগ বয়লার মেশিনটি। সকালবেলা আমি এখন করছি হচ্ছে ভাত ভাজা। কালকে একটুখানি ভাত বেঁচেছিল, তবে অনেকদিন ধরে মানে একটু ভাত ভাজা খেতে ইচ্ছে করছে, তবে করে মানে উঠতে পারিনি আর কি। তো আজকে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, আর এখানে অল্প একটু ভাত রয়েছে, এই ভাতটা দিয়ে এখন করবো হচ্ছে ভাত ভাজা। তোমরা কারা কারা খাও এটা? আমার আলু আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম, ডিমের পরে দেবো হচ্ছে ভাত। আজকে করবো হচ্ছে ভাত ভাজা। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, কিন্তু মানে করবো বলে আর করা হয়ে ওঠে না। ভাতের মধ্যে মানে ভাত থাকলেও আবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে আজকে একটু ভাত ভাজা করব বলে বাঁচিয়ে রেখেছি আর কি। এখানে হয়ে গেছে আমাদের ভাত ভাজা। চিড়ের পোলাওর মতো লাগছে অনেকটা দেখতে। আরশিকে ছোটবেলায় খুব চিড়ের পোলাও খাইয়েছি, তবে এখন আর খেতে চায় না। মানে হয় না যে কোনো কিছু বেশি খাওয়ালেই খুব বিরক্ত হয়ে যায়, মানে বড় মানুষদের ক্ষেত্রেও তাই। তো ওর হয়েছিল সেটা। তো এখন হচ্ছে ভাত ভাজা করেছি, দেখা যাক কার কেমন লাগে। আমার হয়ে গেছে সকালের টিফিন, বাবা মেয়ে নিয়ে বসে পড়েছে। কেমন হয়েছে গো? আমি এখনো খেয়েই দেখিনি। দারুণ দারুণ। এটা ফ্রাইড রাইস না ভাত ভাজা? কম খরচে যদি ভাত ভাজাকে যদি ফ্রাইড রাইস মনে হয় তাহলে তো ভালোই। আমার কাছে এটা কম খরচ হোক বা খরচ হোক, তোমার এফোর্ট তো রয়েছে। ভালো হয়েছে। জীবনের প্রথম, আমি ধন্য। পোলাও হিসেবে এটা ভালো লাগছে। খাও। খাওয়া শেষ, এখন আবার মেয়ের থেকে খাচ্ছে। তোর বাবার মনে হয় ভালো লেগেছে সোনা? হ্যাঁ, রোজ রোজ হবে নাকি? তখন আর ভালো লাগবে না। আজকে সত্যি ভালো হয়েছে, তাই না? বুয়া ভাত থেকে তো অন্তত ভালো। না না, এটাও ভালো। এখন জানো তো, টুকটুক করে বিভিন্ন জিনিস ঘরের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। নতুন বাড়িতে এসেছে নতুন নতুন জিনিস। তো ওয়াও, বিউটিফুল। পুরো তোমার মতন লাগছে। এটা কি বলো তো? আমি বলবো না, অডিয়েন্স বলবে। অডিয়েন্স বলবে। ঠিক আছে। অডিয়েন্স তো জানবে। আর এটা এত সুন্দর লাগছে সামনে থেকে দেখে। এটা জানো তো, একটা ফ্লোর ম্যাট, ভীষণই সুন্দর দেখতে। যেমন ভাবে ইউজ করা যাবে হচ্ছে মানে বেডের সামনে, তেমন ভাবে বাথরুমের সামনেও, কারণ এটা অ্যান্টি স্ক্রিট আছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভোটের রেজাল্ট আর বাড়িতে পড়েছে খাওয়া দাওয়ার ধুম। আশির বাবা নিচে থেকে গিয়ে মটন নিয়ে আসলো, আর মটনের দোকানটা কাছে হওয়াতে মনে হয় বাজার না করে মটন নিয়ে আসলেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়েছে আমাদের। যাই হোক, এই বাড়িতে আসার পরে 3-4 দিন মটন হয়ে গেল। মামুই এসেছে, আমার শাশুড়ি মা এসেছে, দাদা বৌদি এসেছে, ভাই এসেছে। মাটনটা একটুখানি, এখানে মাটনটাকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম। বয়েলড বলতে মানে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তাহলে ভালো হয়। মানে আমি এইভাবে করি আর কি। আজকে আমাদের মাটন হচ্ছে। একজন এগালেই হলো। আলুটা তো বড় বড় দেখে। কত? যত বড় দেখে। আলু লাভার পেয়েছি। ফুল লাগায়
ক্যামেরা করতে করতে আমাদের এই মাঠে এসেছিল মোদিজি, আবার এখান থেকে বিজয় মিছিল যাচ্ছে। বিজয় মিছিল এখনো নয়, তবে হ্যাঁ না না আসবে না আসবে না। বিজয় মিছিল তো বেরোনোর ইসে নেই। আজকে নয়, আজকে বেরোবে না, না 6টার পরে শোনা যাবে কালকে। এই লেখাটার সাথে अंधेरा घटेगा सूरज उगेगा कमल खिलेगा जय श्री राम। এটা সাধারণ মানুষের জয়, পুরো বদলে দিল এই জয়। ঘরের মধ্যে কাকিমার সাথে মানে অভয়ের মায়ের সাথে যখন তোমাদের দাদা ভাইয়ের প্রথম দেখা হয়, তোমাদের দাদা ভাই বাড়িতে গিয়ে এক ঘন্টা এমন ভাবে কেঁদেছে, আমাকে বলতে পর্যন্ত পারেনি যে কেন কাঁদছে। আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে রাস্তায় নেমে গেছে এখন বৃষ্টি, আর আমাদের সবার কপালে একটা করে তিলক ধরিয়ে দিয়েছে। বলো, তুমি এটাকে বর্তমান কলা ভেবেছো কিনা? আমি এইটা দেখে বর্তমান কলা ভেবেছি। সিঙ্গাপুর তো নাম এই মাত্রই তো উল্টে গেছিলে। চলো কলা না হচ্ছে, ঠিক আছে কাকিমা আসি। আমার ছেলেটা একটু পরপর খালি ফ্রিজ থেকে খুলে ঠান্ডা জল খায়। এই বাড়িতে সবার হচ্ছে ঠান্ডার রোগ, এসিতে ঠান্ডা হয় না, ফ্রিজের জল ঠান্ডা, ঠান্ডাতে পোষায় না, ঘর ঠান্ডা হয় না, মানে সবারই এক রোগ। গলা ভেঙে গেছে, গলাটা ভ্যারভ্যার ভ্যারভ্যার করছে, তারপরেও ঠান্ডা। সন্ধ্যাবেলা আজকে হচ্ছে আমাদের একটু পিঠের আয়োজন চলছে, তো দাদা এখানে নারকেল কোড়াচ্ছে। একটা নারকেল কালকে কুড়িয়ে রেখেছিলাম, কিন্তু সবাই যেহেতু এসেছে সেটা দিয়ে হবে না, তাই আজকে বাজার থেকে আবার আরেকটা নারকেল আনা হয়েছে। তার মধ্যে হচ্ছে বাজারের সবই দোকান বন্ধ, মানে বেশিরভাগ দোকানই আজকে বন্ধ। খুঁজে খুঁজে একটা নারকেল আনা হয়েছে, সেটাকে এখন দাদা কোড়াচ্ছে, আর তারপরে আমরা এখন পিঠে পায়েস করবো আর কি। গরমের মধ্যে দুই ভাই বোন খুব কাজে, অরিজিনালি কাজের ভোটের রেজাল্ট, আর আমাদের এখানে দেখো বাজি ফাটছে। ওটা হচ্ছে শ্রীনিকেতনের সামনে, আর এই দিক দিয়ে হচ্ছে গাড়ি বাস সবই যাচ্ছে, আর ওই দিকে হচ্ছে বড় বড় বিল্ডিং গুলো। সব বিল্ডিং এর উপর থেকে বেশিরভাগ জায়গাতে হচ্ছে বাজি ফাটছে। কি করো গো তোমরা? হ্যাঁ এটা ভালো ওঠে, ওটার মধ্যে ভালো উঠবে, পাতে একটু এটা ইয়ে হয়ে গেছে। এটার মধ্যে উঠবে তাই দিতে হবে, হ্যাঁ উঠবে না কেন, এটা ভালো। এটার মধ্যে একটু ভালো উঠবে, লাইটটা স্টিলের তো কোথায় একটু। রাখলি? এখানে বলছো না তো কি করো? চাপটি আর হ্যালো, আমাদের মুখে সবাই নতুন নতুন খাবারের নাম শোনে, নাম শুনে শুনে বলে দিদিভাই তুমি এটা কিভাবে করলে, রেসিপিটা একটু বলো। এটা হচ্ছে ওই ধোসার টাইপের আর কি, কিন্তু ধোসার মধ্যে যে মশলাটা থাকে সেটা হয় না। এটা আমরা খাই হচ্ছে নারকেল দিয়ে দুধ দিয়ে একটা পিঠের মতো করা হয়, এটা ঝোলা ঝোলা টাইপের থাকে আর কি, সেটা দিয়ে। আর এটা হচ্ছে আমরা চাপটি বলি এটা আর কি, চালের গুঁড়ো। আর এখানে হচ্ছে চাপটি ভাজা হচ্ছে, এটা ভীষণ 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 ভালো লাগে খেতে। আমার মা খুব ভালো করতো এটা। এটা হচ্ছে চাপটি বলি আমরা, চাপটি। আর হচ্ছে নারকেল দিয়ে দুধ দিয়ে একটা হেলেন বলে ওটাকে, তো সেটা আজকে সবার রাতের খাবার হচ্ছে এটা। ছোট কড়াইটাতে খুব ভালো হচ্ছে, কিন্তু এটাতে হচ্ছে প্রবলেম হচ্ছে কড়াইটা এত বড়, আর আমরা ওজনে কুলাচ্ছে না, ঠিকভাবে এটাকে কায়দা করে দিতে পারছি না। কিন্তু এটাতে আবার খুব ভালো হচ্ছে, আর দেওয়াও যাচ্ছে খুব ভালো। দেখো দেখলেই বুঝতে পারবে, একদম রাউন্ড শেপ হয়েছে এটা, যেটার যা কাজ, তাই না? একটু হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই কিভাবে চাপটি বানাও, বা কিভাবে, আমরা সেদিন আরেকটা খাবার শেয়ার করেছিলাম যে কিভাবে বানাও। এটা তেমন কিছুই না, চালের গুঁড়ো, জাস্ট মানে চালের গুঁড়ো বলতে মিক্সারে গুঁড়ো করেছি, চাল ভিজিয়ে তারপরে এটাকে দিয়ে নুন টুন দিয়ে যেভাবে ব্যাটার বানাই সেভাবে ব্যাটার বানিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে
এই জিনিসটাকে আরেকটু পাতলা করে দেওয়াই হচ্ছে আর ব্যাস হয়ে গেল। আর এটা যখন হয়ে যায় না খুব সুন্দর একদম মানে এইরকম ভাবে উঠে চলে আসে।